বলেছিলাম না যে অন্যায় সহ্য করব না, সেটা যে কেউ হতে পারে। সাকিব খানের বিরুদ্ধে এবার এত বড় অপমান, এটা বস জাস্ট মানতে পারছি না, সিরিয়াসলি বলছি। সাকিব খান এবং সাকিবিয়ানের উপরে একজন সাকিবিয়ান ভক্ত, সে সাকিব খানকে নিয়ে, তার ভক্তকে নিয়ে, তার ভগবানকে নিয়ে সে যা খুশি তাই লিখতে পারে, কিন্তু তাই বলে এরকম অপমান করবো আমাদের এখানকার একটা পেজ, ফেসবুকে একটা পেজ অপমান করে, ফেসবুকের পেজটার নাম আমি কখনোই বলবো না, এটা বলাটা উচিত নয়, ঠিক আছে। কিন্তু কি অপমান করেছে, সে কি লিখেছে, সবকিছুই আর তোমাদেরকে বলবো। ওই জন্য বলি না যে এইরকম ভিডিও, সত্যিকারের অন্যায় করলে অন্যায়ের উপরে করে দেওয়ার বিরুদ্ধে ভিডিও, এটা তোমরা ভিডিও খুব কমই দেখবে। একজন ভক্ত তার ভগবানকে নিয়ে লিখেছে, মানে সাকিব খানকে নিয়ে লিখেছে যে সাকিব খান একজন গ্লোবাল স্টার। সেখানেই একটা ক্রিয়েটার সে লিখেছে, হা, প্রথমে রিয়াকশন হা 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 হা, যাকে ইন্ডিয়া মানে সরি, যাকে পাড়ার কেউ চেনে না, যাকে পাড়ার কেউ চেনে না, সে নাকি আবার গ্লোবাল স্টার, হা হা হা, এরকম একটা রিয়াকশন। এবার একটা কথা বলি, একজন ভক্ত তার ভগবানকে, সে তার গ্লোবাল একটা বাইরে বড় একটা গ্লোবাল স্টারের জায়গায় সে বসাতে চাইছে, সে দেখতেই পারে। তাই বলে তোমার কখনো অধিকার নেই সেই ভক্তর সেই লেখাটাকে এবং সাকিব খানকে এইরকম ভাবে অপমান করার। সাকিব খান যে লেভেলে তুফান সিনেমাটাকে যে লেভেলে রিপ্রেজেন্ট করেছে, যে লেভেলে বক্স অফিস কালেকশন এনে দিয়েছে, বাংলাদেশের কোন স্টার তার ধারে কাছে জায়গা পাবে না বস। সে নিজের রেকর্ড বস নিজে ভাঙছে, সোজা কথা। প্রথম দিনের সাথে সেকেন্ড দিন, সেকেন্ড দিনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সে নিজের রেকর্ড, অন্য কেউ না, সে তার নিজের রেকর্ড বক্স অফিসে সে নিজে ভেঙে আবার নতুন করে তৈরি করছে। এটা কোনো স্টার পারবে না, হতেই পারে সে একদিন শাহরুখ খান, সালমান খানের মতন গ্লোবাল স্টার হতেই পারে, ঠিক আছে, তার বাইরের নাম হতেই পারে। তাই বলে এইরকম জিনিসগুলোকে নিয়ে হা হা করে রিয়াকশন দেওয়া, এটা কখনো উচিত নয়। এবার হচ্ছে হতে, এবার এখানে আর একটা কথা আছে, এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এবার সে এখানকার মানে যে পেজটা, সে এবার হয়তো এই ভিডিওটা দেখে সে বলতে পারে যে ভাই আর কত সহ্য করবো, তারাও তো আমাদেরকে দেখো কত অপমান করছে। তাহলে এটাই হচ্ছে একটা কথা, যে তুমি আমাকে অপমান করবে, আমি তোমাকে অপমান করব, এই যদি বদলা বদলি চলে না, মানে আমি তোমাকে বললাম, তুমি আমাকে বলে, এরকম এক কথা বদলা নিলাম, এইরকম ভাবে যদি চলে না, বাংলা সিনেমা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ওই জন্য দুই দলকেই সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র। সত্যি কথা বলতে ভালোবাসার মূল মন্ত্র, বুঝতে পেরেছো? চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। খারাপ লাগলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। চ্যানেলে যদি নতুন হয়ে যাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে। বাই বাই।